সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে অলিতে গলিতে বাজারে হাটে ময়দানে সর্ব জায়গায় কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, হিদায়াতের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, মানুষগুলোকে আল্লাহর পথে আহ্বান করেছেন। যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, যারা হিদায়াতের মুহতাজ হয়েছে, হিদায়াতের মুকাবিকি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করেছেন কিনা? কিন্তু যারা হিদায়াতের মুকাবিকি হয় নাই, হিদায়াতের মুহতাজ হয় নাই, হিদায়াতের দরজার দিকে আসে নাই, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করে নাই, ভালোবাসে নাই, যে কারণে মক্কার সবচেয়ে বড় লিডার, বড় নেতা থাকা সত্ত্বেও সেই হিদায়াত পায় নাই কিনা? আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা মক্কার সবচেয়ে বড় নেতা, সবচেয়ে ধনী, সবচেয়ে সম্মানিত ব্যক্তি থাকা সত্ত্বেও তারা হিদায়াত পায়নি। বরং হিদায়াত পাওয়া তো দূরের কথা, আল্লাহর নবীর বিরোধিতা করতেছে ঠিক কিনা? আবু জাহেল ঘোষণা করে দিল, মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদের দিকে তাকাইবা না। মুহাম্মদ একটা জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ বানায় বানায় কথা বলি। মুহাম্মদ হলো কবি, মুহাম্মদ হলো জ্যোতিষ, মুহাম্মদ হলো কাহির। অতএব তোমরা মুহাম্মদের কথা শোনা তো দূরের কথা, মুহাম্মদের দিকে তাকাইবা না। কে ঘোষণা করেছে? আবু জাহেল ঘোষণা করেছে। আর আল্লাহর নবী বিরোধিতা করতেছে। তুফাইল ইবনে আমির আদ-দাওসী আবু জাহেলের সাথে সাক্ষাৎ হলো। আবু জাহেল বলতেছে, হে তুফাইল ইবনে আমির আদ-দাওসী, তুমি মুহাম্মদের কাছে যেও না, কারণ মুহাম্মদ বানায়া বানায়া কথা বলে, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কবি, মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদের কথা শুনিও না। তুফাইল ইবনে আমির আদ-দাওসী বলতেছে, হে আবু জাহেল, শুনো শুনো, কেউ যদি কথা বলে কানে তো আসবে, চোখ যেহেতু আছে দেখতে হবে, কান যেহেতু আছে শুনতে হবে। চোখ থেকে নিষেধ করা যাবে না, কান থেকে শোনা বন্ধ করা যাবে না, শুনতে না চাইলেও আওয়াজ আসবে। আবু জাহেল বলল, একটু দাঁড়াও, আমি ঘর থেকে তোমার জন্য তোলা নিয়ে আসতেছি, ঘর থেকে তোমার জন্য তোলা নিয়ে আসতেছি। আবু জাহেল মুরব্বী মানুষ, লজ্জার কারণে নিষেধ করতে পারে নাই। আবু জাহেল কত বড় শয়তান, কত বড় চক্রান্তকারী। ঘর থেকে তোলা নিয়ে এসে তুফাইল ইবনে আমির আদ-দাওসী দুই কানের ভিতর ঢুকায় দিল, ঢুকায়া তসবিহ লাগায় দিল। বলল, হে তুফাইল, এবার যাও যাও, মুহাম্মদের কথা তোমার কানে আর আসবে না, মুহাম্মদের কথা তোমার আর শুনতে হবে না। তুফাইল ইবনে আমির আদ-দাওসী কানের মধ্যে তোলা লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায়। ছোট ছোট কিশোরীরা, ছোট ছোট বাচ্চারা তাদের এই তুফাইল ইবনে আমিরকে দেখে বলছে, দেখ দেখ, বহেরা যাচ্ছে, বহেরা যাচ্ছে। কানের ভিতর তোলা লাগায়া বহেরা যাচ্ছে, হাত গালা যাচ্ছে, এরকম ভাবে ক্রিটিসাইজ করতেছে। কতলুন বোঝো নাই, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, কতলুন বোঝো নাই, বহেরা যাচ্ছে, কানের ভিতর তোলা ঢুকায় একটা শিক্ষিত মানুষ, একটা কবি, শিক্ষিত মানুষ, মূর্খ নয়, সে কানের ভিতর তোলা ঢুকায়া যাচ্ছে। মানুষের দিকে দেখে, ছোট ছোট বাচ্চারা দেখে দেখে, যুবকেরা দেখে দেখে তাকে ক্রিটিসাইজ করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। এক পর্যায়ে তুফাইল ইবনে আমির আদ-দাওসী বাড়িতে আসলো।
বাড়িতে আসিয়া সে চিন্তা করলো, আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন কবি, আমি একজন জ্ঞানী মানুষ, আবু জাহেলের কথা শুনে আমি এরকম কর্ম কেন করব, এরকম কাজ কেন করব? আমার তো একটু জাস্টিফাই করা দরকার, আমার তো একটু জানা দরকার, তার কথা শুনে আমি কেন এরকম করব? দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসলে কি পাগল, আসলে কি মজনুন, আসলে কি কাহিল, আসলে কি কবি, আসলে কি জাদুকর? সে পর্যবেক্ষণ করার জন্য চিন্তা করলেন কখন যাওয়া যায়। দিনের বেলা যদি যাই মানুষে দেখে ফেলবে, সেজন্য সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা গণায় আসলো, আল্লাহ নবীর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ চত্বরে এসে মাগরিবের নামাজ আদায় করতেছে। সন্ধ্যা গড়িয়ে আসলো, মাগরিবের নামাজ যখন আদায় করতেছে, এই সময়ের মধ্যে আলোকিত থাকে না অন্ধকার হয়ে যায়, কিছু অল্প অন্ধকার হয়ে যায়। তুফাইল ইবনে আমির আদ-দাওসী কানের মধ্যে তুলা লাগায়া ওই বাইতুল্লাহ চত্বরে দাঁড়াইয়া গিয়া দেখি, দূর থেকে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছি। দূর থেকে তিনি উপলব্ধি করতেছি আল্লাহর নবীর কান এত সুন্দর, আল্লাহর নবীর দুই কানা হাত এত সুন্দর, আল্লাহর নবীর চুল মুবারক এত সুন্দর, এত সুন্দর, আল্লাহর নবীর শরীরটা এত সুন্দর, বডিটা এত সুন্দর। এই এত সুন্দরের অধিকারী মানুষটা কখনো পাগল হতে পারে না, কখনো মাজনুন হতে পারে না। তুফাইল ইবনে আমির আদ-দাওসী দূর থেকে দেখতেছে। এক পর্যায়ে যখন আল্লাহর নবী নামাজ শেষ করে বাড়ির দিকে যায়, তুফাইল ইবনে আমির আদ-দাওসী কি আল্লাহর নবী দেখে একটা মুস্কি হাসি দিল। তুফাইল ইবনে আমির আদ-দাওসী আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখে একটা রাজপুত্রের মতন, রাজ পরিবারে জন্ম হওয়া সন্তানের মতন, রাজ পরিবারের জন্ম হওয়া সন্তানের মতন, রাজ পরিবারের সদস্য এই মানুষটা, এত সুন্দর চেহারা অধিকারী মানুষটা কখনো পাগল হতে পারে না, ঠিক না? কারণ যে পাগল হবে তার চেহারা এলোমেলো থাকবে, এত সুন্দরের অধিকারী হবে না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের নারীরা ইউসুফকে দেখে তারা হাত কেটে ফেলেছে। আমার নবী মুহাম্মদ আরবিকে যদি তারা দেখতো, হাত কেন তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহর নবীর সাথে তুফাইল ইবনে আমির আদ-দাওসী যাচ্ছে, আল্লাহর নবী যাইতেছে। আল্লাহর নবী বাড়িতে ঢুকে বললেন, ঘরে ঢুকে বললেন, বাড়ির সামনে, ঘরের সামনে তুফাইল ইবনে আমির আদ-দাওসী দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী বলতেছে, হে প্রতি, কোথা থেকে এসেছো? ঘরে আসো, ভিতরে আসো, তোমার নাম কি, তোমার পরিচয় কি? কারণ ওই মানুষটা আল্লাহর নবীর কোনো কথাই শুনতেছে না, কারণ তার কানের ভিতর কি, কানের ভিতর তোলা ঢোকানো আছে, যেই কারণে কোনো কথা শুনতেছে না। আল্লাহর নবীর নবী এক পর্যায়ে তাকে হাত ধরে ঘরের ভিতর নিলেন, নেওয়ার পর বসাইয়া বলতেছে, হে যুবক, তোমার বাড়ি কই, তোমার ঘর কই, তোমার নাম কি, তুমি কোন বংশের সন্তান? কোনো কথাই শুনতেছে না, কোনো জবাব দিচ্ছে না, কারণ কানের ভিতর তো তোলার কারণে কথা শোনা যাচ্ছে না, উপরে কষ্টিক লাগানো। এক পর্যায়ে আল্লাহর নবী বলতেছে, হে প্রতি, হে মুসাফির, হে যুবক, আমি তোমাকে এত প্রশ্ন করতেছি, তুমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না, তোমার কারণটা কি, কেন দিচ্ছ? তুফাইল ইবনে আমির আদ-দাওসী বলেন, হে মুহাম্মদ, আমি তোমার কোনো কথা শুনতেছি না, যেই কারণে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারছি না, কারণ আমার দুইটা কানের মধ্যে তোলা লাগানো আছে। আল্লাহর নবী বললেন, এই অবস্থা কেন হইল? এই অবস্থা তোমার কে করেছে? আমার এই অবস্থা করেছে আবু জাহেল বলেছে মুহাম্মদের কথা না শোনার জন্য। মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন কবি।
বলিস মুহাম্মদ একজন কাহিল, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তুফাইল ইবনে আমির আদ-দাওসিকে বলতেছে, হে তুফাইল, তাহলে তুমি বলো, তুমি আমাকে দেখেছো, তুমি আমার কথা শুনেছো, আমার কোরআন তেলাওয়াত শুনেছো, বলো তুমি বলো, আমি কি তোমার খেয়াল অনুযায়ী, তোমার রায় অনুযায়ী কি আমি পাগল? তখন তুফাইল ইবনে আমির আদ-দাওসি বলে, আল্লাহি বিরব্বিল কাবা, কাবার রবের কসম করে বলতেছি, আপনি কখনো পাগল নয়, আপনি কখনো জাদুকর নয়। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, মা আনতা রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিরাব্বিকা, মা আনতা রাব্বিকা বিমাজনুন। ও আমার রাসূল, ও আমার হাবিব, যারা আপনাকে পাগল বলে প্রকৃতপক্ষে তারাই বড় পাগল, তারাই পাগল। আপনি কোনোদিন পাগল নয়, আপনি একজন সুস্থ দামাক জ্ঞানীর অধিকারী ওয়ালা ব্যক্তি। আল্লাহর নবী সাহাবী তুফাইল ইবনে আমিরের সাথে কথা বলার পর এক পর্যায়ে তুফাইল ইবনে আমির চলে যাচ্ছে। আল্লাহর নবী বলতেছে, তুফাইল ইবনে আমির, আমি কি তোমাকে একটা প্রস্তাব দিতে পারি? আমি কি তোমাকে একটা প্রস্তাব জানাইতে পারি? তখন তুফাইল ইবনে আমির বলেন, অবশ্যই আপনি জানান। আল্লাহর নবী বললেন, হে তুফাইল ইবনে আমির, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি কালেমা পড়ে ইসলামের দিকে চলে আসো, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ইসলামের ভিতরে প্রবেশ করো। তুফাইল ইবনে আমির বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি নয়, আমার গোটা কওমকে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুফাইল ইবনে আমির এসেছিল পর্যবেক্ষণ করার জন্য, আল্লাহর নবী থেকে দূরে থাকার জন্য। কানের ভিতর তুলা লাগা দিয়েছে হিদায়াতের মালিককে, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে মহব্বত করে ভালোবাসি, তাকেই তো মহান আল্লাহ হিদায়াত দান করে। তুফাইল ইবনে আমির আদ-দাওসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার কওমের কাছে যাব, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর কাছে দোয়া করুন এমন কিছু নিদর্শন আমাকে দিয়ে দেন, যার মাধ্যমে আমার কওম, আমার স্ত্রী, আমার পরিবার, আমার পরিজন, আমার প্রতিবেশীদেরকে আমি ইসলামের দিকে আহ্বান করতে পারি। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, তুমি কি তুমি আমার নিদর্শন চাও? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতের মধ্যে কিছু নূর চমকায় দেন, যা চমকাইতে থাকে, বিজলির মতন চমকাইতে থাকে, আলোকিত হয়ে যায়। তখন আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে কারীম, তুফাইল ইবনে আমির যা চায় আপনি তা আপনি দিয়ে দেন। তুফাইল ইবনে আমির কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে বাড়ির দিকে চলে যাচ্ছে। তার হাত থেকে নূর চমকাইতেছে, আলোকিত হয়ে গেছে। সবাই থেকে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? তুফাইল ইবনে আমির বলতেছে তার কওমের যুবকদেরকে বলতেছে, কওমের নেতাদেরকে বলতেছে, শুনো শুনো, আমি তুফাইল তোমাদের কাছে কিরকম? আপনি আমাদের কাছে বিশ্বস্ত, আপনি আমাদের কাছে সত্যবাদী, আপনি আমাদের কাছে জ্ঞানী, আপনি আমাদের কাছে দামি। তাহলে তোমরা শুনো শুনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাহিল নয়, জাদুকর নয়, বরং আবু জাহেল হইল সবচেয়ে বড় মিথ্যাবাদী। ঠিক না? আবু জাহেল হইল সবচেয়ে বড় মিথ্যাবাদী, সবচেয়ে বড় মুসলমানের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, রাসূলের দুশমন। আবু জাহেলের কথা তোমরা কেউ মানবা না। দেখো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে এসেছি। আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে সত্যিকার অর্থে একজন নবী, তিনি
সত্যবাদী আল্লাহর প্রেরিত রাসূল হযরত তুফাইল ইবনে আমির আদ-দাওসী তিনার সমস্ত কওমকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে সমস্ত কওম কুঠা কওম কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত চালিয়ে যাচ্ছে। আল্লাহর নবী একাধারে কত বছর মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন? একাধারে 13 বছর যাবত মক্কা ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। মক্কার মানুষগুলোকে আল্লাহর দিকে এনেছে, গায়রুল্লাহ থেকে ফারেক করে এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে। ওই দাওয়াতের কারণে আল্লাহর নবীর উপর বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের স্টিমুলার চালিয়ে দিল। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেল, 1 মাস 2 মাস 3 মাস চলে গেল। মক্কা থেকে আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মক্কার মধ্যে আবার মুশরিকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো, মুশরিকদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে গেল, মুশরিকদের মধ্যে মারামারি সৃষ্টি হয়ে গেল। কাবার চত্বরে উতবা, শাইবা, মুগীরা, আবু জাহেল সমস্ত মুশরিকের দলের একত্রিত হইল। শুনো শুনো, আগে একটা সময় আমরা যখন ঝগড়া করতাম, আমাদের মাঝে যখন দ্বন্দ্ব হইল, তখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসে আমাদেরকে মীমাংসা করিয়া দিত। আমাদের মাঝে দ্বন্দ্বকে, আমাদের মাঝের ফাটলকে তিনি দূর করে দিত, মীমাংসা করে দিত। আমরা মুহাম্মদের কাছে আমানত রাখতাম, আমানতের খেয়ানত করতো না। কিন্তু এখন আমরা আমানত রাখি যাদের কাছে, তারা আমানতের খেয়ানত করে। একদল আরেক দলকে দোষারোপ করতেছি, তোমাদের কারণে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা ছেড়ে চলে গেছে। সে বলে না, তোমাদের কারণে আব্দুল্লাহর বেটা মক্কা ছেড়ে চলে গেছে। তখন এক পর্যায়ে ওয়ালিদ ইবনে মুগীরা বলল, তাহলে সকলেই শুনুন, দেখি আমরা একজন লোক পাঠায়া মক্কা থেকে মদিনায় দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কায় মদিনায় গিয়ে তিনি কি করতেছে, তিনি কি সেখানে দল গঠন করতেছে কিনা, আমাদের ব্যাপারে কোনো চক্রান্ত করতেছে না। এই নিয়ে ওয়ালিদ ইবনে মুগীরা প্রস্তাব রাখলো, আমরা একজন প্রতিনিধি, আমরা একজন দূত পাঠাবো তাকে দেখার জন্য, তার খবর নেওয়ার জন্য। তখন সকলেই সিদ্ধান্ত নিল, মক্কা থেকে কাকে পাঠানো যায়, কাকে পাঠানো যায়, মক্কা থেকে কাকে পাঠানো যায় আল্লাহর নবীর খবর নেওয়ার জন্য, মুহাম্মদের খবর নেওয়ার জন্য। মাসউদ ইবনে উরওয়াকে নিযুক্ত করলেন, কারণ তিনি সম্মানিত একজন ব্যক্তি, জ্ঞানী এবং তিনি একজন শিক্ষিত ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য। উরওয়া ইবনে মাসউদকে নির্বাচন করলেন, তাকে মক্কা থেকে মদিনায় পাঠাবে আল্লাহর নবীর খবর নেওয়ার জন্য। তখন উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে বলতেছে, তোমরা কি জানো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন যুবক মক্কা থেকে মদিনায় এসেছে, তোমরা কি তাকে চিনো? তখন একজন বলতেছে, আপনি কি বলেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন যুবক, কি বলেন? তিনি একজন রাসূল, তিনি একজন নবী, তিনি একজন সম্মানিত ব্যক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার মানুষ আল্লাহর নবীকে দাম দেয় নাই, মর্যাদা দেয় নাই। মদিনার মানুষ আল্লাহর নবীকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। বলল, সে কোথায় আছে, মুহাম্মদ কোথায় আছে? তখন ওই ব্যক্তিটা ওই উরওয়া ইবনে মাসউদকে নিয়ে গেল, বলল, আপনি দাঁড়ান, ওইটা হলো আল্লাহর নবীর বাড়ি, আপনি দাঁড়ান, আমি অনুমতি নিয়ে আসি। উরওয়া ইবনে মাসউদ বলতেছে, মক্কায় থাকা অবস্থায় আমরা কোনো অনুমতি নিতাম না, তার ঘরে প্রবেশ হয়ে যেতাম। মদিনায় আসার কারণে মুহাম্মদের মর্যাদা বেড়ে গেছে, অনুমতি নিতে হয়। তখন ওই যুবক ঘরের ভিতরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে একজন যুবক এসেছে। আল্লাহর নবী তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন, বললেন, তাকে ঘরে আসতে বলুন। তাকে ঘরে আসার জন্য বলা হলো। আল্লাহর নবী তাকে দেখি তিনাকে বেড়ায়া ধরলেন, মুআনাকা করলেন। উরওয়া ইবনে মাসউদ তিনি আশ্চর্য হয়ে গেল। তিনি চিন্তা করতেছিলেন, মনে হয় আমাকে বন্দী করবে, আমাকে শাস্তি দিবে, আমার উপর জুলুম নির্যাতন করবে। কিন্তু তার চিত্র ভিন্ন।
আল্লাহর নবী তাকে বুকে জড়ায়া ধরলেন, বলতেছেন আপনি কেমন আছেন? কেমন আছেন? মক্কার মধ্যে আবু জাহেল কেমন আছে, উতবা কেমন আছে, সাইবা কেমন আছে, মুগিরা কেমন আছে, তাদের কথা জিজ্ঞাসা করতেছি। উরওয়া ইবনে মাসউদ বলে আমার তো মনে হয়েছিল তাদের কথা জিজ্ঞাসা করবে না, কারণ তারাই তো আল্লাহর নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবীর সাথে কথা বলতেছে, এক পর্যায়ে আল্লাহর নবীর মাথার উপর উরওয়া ইবনে মাসউদ হাত বুলাইতে চাইল। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর কাপ থেকে তরবারি বের করে বলতেছে হাত নামাও, হাত নামাও, তুমি একজন মুশরিক, আল্লাহর নবীর মাথায় তুমি হাত রাখিও না। তিনি আশ্চর্য হয়ে গেলেন, হাত বুলানো পর্যন্ত এটা তারা বরদাস্ত করে না। আল্লাহর নবীকে তারা কত মহব্বত করে ভালোবাসে। আল্লাহর নবীর এই চিত্রগুলো দেখে উরওয়া ইবনে মাসউদের চোখ দিয়ে পানির ফোঁটা পড়তেছে। এই মানুষটাকে আমরা মর্যাদা দিতে পারলাম না, সম্মান জানাইতে পারলাম না। আজকে মদিনার মানুষ তাকে কত ইজ্জত করে। তিনি তাকায় দেখে যখন ওযু করে তখন সাহাবায়ে কেরাম ওযুর পানিগুলো, আল্লাহর নবীর ওযুর পানিগুলো তাদের মুখমণ্ডলে মাখে। আল্লাহর নবী যখন থুতু নিক্ষেপ করে, থুতু নেওয়ার জন্য হাত ধরে দেয় আর সেই থুতুকে মেশক আম্বরের মতো শরীরে মাখে। উরওয়া ইবনে মাসউদ 3 দিন পর তিনি চলে গেলেন। মক্কায় যখন গেলেন, মক্কার মুশরিকেরা কাবা বাইতুল্লাহর চত্বরে আসলো। সকলে আসিয়া বলতেছে কি অবস্থা? তখন উরওয়া ইবনে মাসউদ বলে শুনে রাখো, শুনে রাখো, অচিরে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা বিজয় করবে। তোমাদের উপর তোমাদের নেতৃত্বকে শেষ করে দিয়ে তিনি ইসলামের ঝান্ডা মক্কার জমিনে বাস্তবায়ন করবে।